দারুণ সুখবর পেল সরকারি চাকরিজীবীরা। নতুন বছরের শুরুতেই বেতন কাঠামো পরিবর্তন ঘটবে, বাড়তে পারে দ্বিগুণ। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ। আজ বিকেল ৪টায় আবারও পে স্কেল আন্দোলনকারী ৫ প্রতিনিধিকে ডেকেছেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে আজ আবারও গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে পরিস্থিতি। সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আজ বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ পে স্কেল আন্দোলনকারী ৫ প্রতিনিধিকে জরুরি বৈঠকে ডেকেছেন। এই বৈঠককে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সরকারি সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী নেতারা অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে গতকাল রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে একটি চিঠি হস্তান্তর করেন। তবে ওই দিন অর্থ উপদেষ্টা দপ্তরে উপস্থিত না থাকায় সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি। কর্মচারী নেতাদের বক্তব্য। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন জানান, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি লিখিত আবেদন দিয়েছি। গতকাল উনি অফিসে না থাকায় দেখা হয়নি। তবে উপদেষ্টার দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে যে পে স্কেল ও কর্মচারীদের চলমান সমস্যার বিষয়ে তিনি অবগত আছেন এবং খুব দ্রুত আমাদের ডাকা হবে। তিনি আরও বলেন, আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা শুধু আশ্বাসই পেয়ে আসছেন। বাস্তব কোনো সিদ্ধান্ত এখনও দৃশ্যমান হয়নি। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ? আজ ১৫ই ডিসেম্বর সরকারি কর্মচারীদের ঘোষিত আল্টিমেটামের শেষ দিন। এর আগেই কর্মচারী নেতারা স্পষ্টভাবে জানিয়েছিলেন, এই সময়ের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের ঘোষণা না এলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। ফলে আজকের বৈঠক থেকে কোনো সুস্পষ্ট বার্তা না এলে আন্দোলনের গতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার নবম পে কমিশন গঠন করে। নিয়ম অনুযায়ী কমিশনকে ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কর্মচারীদের দাবি, এই দীর্ঘ সময় অপেক্ষা না করে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দাবি আদায় ঐক্য পরিষদের অবস্থান। এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বসে আলোচনা করেছি। আমাদের প্রথম লক্ষ্য হল অর্থ উপদেষ্টার সঙ্গে সরাসরি দেখা করে পে স্কেল দেওয়ার যৌক্তিকতা তুলে ধরা। আজকের বৈঠকে তার প্রতিক্রিয়া কী হয় তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, আজকের বৈঠক শেষে ১৫ই ডিসেম্বরই আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা হবে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা ও উদ্বেগ। সরকারি চাকরিজীবীরা মনে করছেন, আজকের বৈঠক শুধুমাত্র আরেকটি আনুষ্ঠানিক আলোচনায় সীমাবদ্ধ থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা চান পে স্কেল গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ, বাস্তবায়নের স্পষ্ট সময়সীমা, বেতন ও ভাতা নিয়ে লিখিত প্রতিশ্রুতি। এগুলো ছাড়া আন্দোলন স্থগিত করা সম্ভব নয় বলে কর্মচারী নেতারা ইঙ্গিত দিয়েছেন। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে, পে স্কেল ইস্যু এখন শুধু আর্থিক নয়, এটি প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। একদিকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ, অন্যদিকে সরকারের সীমিত অর্থনৈতিক সক্ষমতা। এই দুইয়ের সমন্বয় করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আজ বিকেল ৩টের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে কিনা সেটির দিকেই এখন সবার নজর। এই বৈঠক পে স্কেল আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।